কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পরেও আমরা যারা ফেসবুক থেকে আর্ন করতে পারছি না, কোন সেটিংয়ের কারণে ফেসবুক আমাদেরকে আর্নিং বন্ধ রেখেছে, আজকের ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সময় নষ্ট না করে মোবাইলে স্ক্রিন থেকে সেটিংগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা চলে যাব ফেসবুকের মূল ব্রাউজারে। এখান থেকে আমরা ফেসবুকের হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসব। আমরা যদি এই পোস্টটা খেয়াল করি, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন সি ইনসাইটস অ্যান্ড অ্যাড, এই অপশানে আমরা টাচ করব। এখানে একটু নিচে আসার পরে এই সেটিং নামক যে অপশানটা আছে, এই সেটিং নামক অপশানে আমরা টাচ করব। এখানে দেখেন যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন, কন্টেন্ট মনিটাইজেশন আর্ন মানি ফ্রম ফেসবুক, এটা আপনার যদি ডিসেবল থাকে তাহলে আনএবল করে দিতে হবে। এখন এরকম কোনো কন্টেন্ট আমার পোস্ট আছে কি না আমি একটু চেক দিব। আমরা একটু নিচের দিকে যাই এবং যেটা বলছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার আগে আপনি যে পোস্টগুলো করেছেন, যে রিলস ভিডিওগুলো করেছেন, সেগুলো থেকে আপনি আর্ন পাচ্ছেন কিনা সেটাও আপনি একটু চেক দিয়ে নেবেন। একইভাবে একটু নিচের দিকে যাই, আমি এই ভিডিওটা আমি একটু দেখি। এটা যদি আমি একটু চেক দেই, সি অ্যান্ড অ্যাড সাইডে যে অপশানটা আছে এটাতে আমরা টাচ করব। এটা আমরা একটু চেক দিয়ে দেখব এটা আমার আসলে সেটিংটা সেটা দেওয়া আছে কিনা। আমি এখানে সেটিং নামক যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাতে আমি টাচ করব। দেখেন এখানে আপনারা দেখলেই বুঝতে পারছেন আমার এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার আগে এই কন্টেন্টটা মূলত এই ভিডিওটা ছাড়া। এখানে দেখেন আমার এটা ডিসেবল করার আছে। এটা আমি যতক্ষণ না পর্যন্ত ইনেবল করব ততক্ষণ পর্যন্ত আমার এই ভিডিও থেকে, এই পোস্ট থেকে আমার ফেসবুক আর্ন দিবে না। এটা আমার ইনেবল করে দিতে হবে। দেখেন আমি এখন ইনেবল করে দিয়েছি, এখন এই পোস্ট থেকে আমার ফেসবুক আর্ন শুরু হবে। তো দ্বিতীয় নম্বর সেটিং হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব। প্রোফাইলের যে অপশানটা আছে দেখেন, এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করার পরে একটু নিচে আসার পরে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন নামক একটা অপশান রয়েছে, এটাতে আমরা টাচ করব। এই পেজে আসার পরে দেখেন এখানে আপনার সেটিং নামক একটা অপশান আপনি দেখতে পাবেন উপরের দিকে। সেটিং নামক যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন, এই সেটিং নামক অপশানে আপনার টাচ করতে হবে। এখানে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন সেটিং নামক যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এটাতে আপনার টাচ করতে হবে। এখানে দেখেন আপনারা অ্যালাউ অ্যাডস টু বি শো অন ইওর পাবলিক কন্টেন্ট, এই যে অপশানটা আপনার এখানে দেখাচ্ছে, এই অপশানটা যদি আপনার সেট আপ দেওয়া না থাকে আপনাকে সেট আপ দিয়ে নিতে হবে। এটা অর্থ হচ্ছে আপনি যে পোস্ট, যে ভিডিওটা ছেড়েছেন সেখান থেকে আপনার সেই ভিডিওতে অন্য একটা অ্যাড যোগ হবে, ওই অ্যাড থেকে আপনার হচ্ছে ফেসবুক আর্ন দিবে। তৃতীয় নম্বর সেটিং আমরা একটু ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে একটু পেজটা নিচের দিকে আসার পরে দেখেন এখানে আর্ন মানি ফ্রম স্টোরেজ নামক যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন, আর্ন মানি ফ্রম স্টোরেজ, এই অপশানটাতে আপনার টাচ করতে হবে। এখানে দেখেন আপনার ক্রিয়েট স্টোরেজ নামক যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন এটাতে আপনার টাচ করতে হবে। একটু উপরের দিকে তাকালেই আপনি হচ্ছে এখানে সেটিং নামক একটা অপশান দেখতে পাবেন, এই সেটিং নামক অপশানে আপনার টাচ করতে হবে। এখানে মূলত কাজ হচ্ছে আপনার এখানে চেক দিতে হবে যে আপনার এই স্টোরেজটা পাবলিক করা আছে নাকি ফ্রেন্ডস নাকি কাস্টম, এটা আপনার চেক দিতে হবে। আপনার যদি পাবলিক দেওয়া না থাকে তাহলে আপনার এটাকে পাবলিক করে নিতে হবে। পাবলিক না করা পর্যন্ত আপনার স্টোরেজটা থেকে আপনার কোনো আর্ন পাবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিওটা কারোর ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।